লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে মুখরিত এখন সৌদি আরবের আরাফার ময়দান। হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও পবিত্র এই দিনে বিশ্বের নানা প্রান্ত থেকে আসা প্রায় ১৫ লাখেরও বেশি ধর্মপ্রাণ মুসলমান মঙ্গলবার ধবধবে সাদা ইহরাম বেঁধে সমবেত হয়েছেন ঐতিহাসিক এই প্রান্তরে। এটি বিশ্বের অন্যতম বৃহত্তম ধর্মীয় জনসমাগম, যেখানে একই লক্ষ্যে সামিল হয়েছেন নানা জাতি ও বর্ণের মানুষ। সৌদি কর্তৃপক্ষের কঠোর নিরাপত্তা ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় হাজিরা শান্তিপূর্ণভাবে আরাফার ময়দানে পৌঁছান। ভিড় সামলাতে এবং হাজিদের চলাচল নির্বিঘ্ন করতে আগে থেকেই বড় ধরনের প্রস্তুতি নিয়েছিল দেশটির সংশ্লিষ্ট দপ্তরগুলো। ভোর থেকেই হাজিদের কাফেলা জাবালে রহমত বা দয়ার পাহাড়ের দিকে অগ্রসর হতে থাকে। সেখানে কাঁধে কাঁধ মিলিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মহান আল্লাহর দরবারে ক্ষমা ও রহমত কামনায় দুই হাত তুলে কান্নায় ভেঙে পড়েন সমবেত মুসলমানরা। এক আধ্যাত্মিক ও ভাবগম্ভীর পরিবেশ সৃষ্টি হয় পুরো এলাকা জুড়ে। ইসলামী ইতিহাস অনুযায়ী জাবালের রহমত অত্যন্ত তাৎপর্যপূর্ণ স্থান। আজ থেকে ১৪০০ বছরেরও বেশি সময় আগে বিদায় হজের সময় মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানেই তার ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন। বর্তমানে এটি হজের সবচেয়ে পরিচিত নিদর্শন এবং আরাফাত দিবসের মূল কেন্দ্রবিন্দু। ইসলামী শরীয়ত মোতাবেক ৯ জিলহজ আরাফার ময়দানে অবস্থান করা হজের প্রধান রোকন। এখানে অবস্থান ছাড়া হজ পূর্ণাঙ্গ হয় না। মক্কার মসজিদুল হারাম থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে অবস্থিত এই আরাফাত ময়দান বছরের বাকি সময় জনশূন্য থাকলেও হজের দিন কয়েক ঘন্টার জন্য মুখরিত হয়ে ওঠে। পাহাড় বেষ্টিত এই এলাকাটি তখন হয়ে ওঠে মুসলিম বিশ্বের কেন্দ্রবিন্দু। সৌদির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, হাজিদের সেবায় পুরো আরাফাত এলাকায় হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র এবং জরুরি সেবা ইউনিটগুলো পুরোদমে চালু রয়েছে। পাশাপাশি সিভিল ডিফেন্সের বিশেষ উদ্ধারকারী দলগুলো পাহাড়ের দুর্গম ও উঁচু স্থানে মোতায়েন রয়েছে। যে কোনো ধরনের দুর্ঘটনা বা স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় তারা আধুনিক সরঞ্জাম নিয়ে মাঠ পর্যায়ে কাজ করছেন। বিশাল এই কর্মযজ্ঞ ও জনসমুদ্রের পরেও সূর্যাস্তের পরপরই যখন হাজিরা মুজদালিফার উদ্দেশ্যে রওনা হবেন, তখন চিরচেনা রূপে ফিরবে আরাফাত। জনশূন্য এই প্রান্তর আবারও নীরব হয়ে যাবে পরবর্তী হজের আগ পর্যন্ত। শুরু হয়েছে পবিত্র হজ। বিশ্বের কোটি কোটি মুসল্লি এখন সৌদি আরবের মক্কা ও আরাফার ময়দানে ইবাদতে মগ্ন। আর ঠিক এমন সময়ই ঘটল এক বিরল মহাজাগতিক ঘটনা, যা ঘিরে মুসলিম বিশ্বে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল। পবিত্র হজকে ঘিরে এখন মক্কা নগরীতে লাখো মুসল্লির পদচারণা। ঠিক তখনই দেখা গেল এই বিরল মহাজাগতিক ঘটনা। দীর্ঘ ৩৩ বছর পর আবারও আসলো এমন এক মুহূর্ত, যখন পবিত্র কাবা শরীফের চারপাশে কয়েক মুহূর্তের জন্য দেখা যায়নি কোনো ছায়া। জ্যোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী ৯ জিলহজ পবিত্র আরাফার দিনে ঠিক দুপুর ১২টায় সূর্য সরাসরি কাবা শরীফের ঠিক ওপরে অবস্থান করে। আর তখনই মক্কায় কাবা ঘরের ছায়া পুরোপুরি অদৃশ্য হয়ে যায়। দুবাই ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজ জানিয়েছে, এমন বিরল ঘটনা প্রতি ৩৩ বছরে মাত্র একবার ঘটে। কারণ হিজরি চন্দ্র বর্ষপঞ্জি ও গ্রেগরিয়ান সৌর বর্ষপঞ্জির সময়গত পার্থক্যের কারণে এই বিশেষ সমাপতন তৈরি হয়। তবে ভৌগোলিক কারণে প্রতি বছর সাধারণত দুইবার সূর্য সরাসরি কাবার ওপর অবস্থান করে। প্রথমবার মে মাসের শেষ দিকে আর দ্বিতীয়বার জুলাই মাসের মাঝামাঝি সময়ে। মক্কার অবস্থান উত্তর অক্ষাংশে প্রায় ২১.৪ ডিগ্রিতে হয় সূর্য যখন নিরক্ষরেখা ও কর্কটক্রান্তির মাঝামাঝি চলে আসে, তখন এই ঘটনা দেখা যায়।
কিন্তু এবারের ঘটনাকে বিশেষ করে তুলেছে পবিত্র আরাফাতের দিনের সঙ্গে এর মিল। জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, সবশেষ এমন বিরল সমাপতন ঘটেছিল 1993 সালে, অর্থাৎ দীর্ঘ 33 বছর পর আবারও হজের দিনে দেখা গেল এই মহাজাগতিক দৃশ্য। তবে এই বিষয়ে সৌদি আরবের জাতীয় আবহাওয়া কেন্দ্র জানিয়েছে, এটি একটি স্বাভাবিক জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা। এর সঙ্গে অতিরিক্ত তাপমাত্রা বা রেকর্ড গরমের সরাসরি কোনো সম্পর্ক নেই। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, তাপমাত্রা নির্ভর করে আর্দ্রতা, মেঘ, বাতাসের গতি ও বায়ুপ্রবাহ সহ বিভিন্ন উপাদানের উপর। তাই আবহাওয়া বা তাপমাত্রার কোনো পার্থক্য দেখা যাবে না। পবিত্র হজের প্রথম ধাপ শেষ করেছেন হাজিরা, আর ঠিক সেই দিনই লাখো মুসল্লির তাওয়াফ ও ইবাদতের মাঝখানে দেখা গেল এই বিরল মহাজাগতিক দৃশ্য। ধর্মীয় আবেগ আর বৈজ্ঞানিক বিস্ময়ের এমন মিলন মেলা খুব কমই দেখা যায়। তাই মুসলিম বিশ্ব জুড়ে এখন আলোচনায় 33 বছর পর কাবা শরীফে ছায়াহীন এই বিরল মুহূর্ত। 1994 সালে সস্ত্রীক পবিত্র হজ পালন করতে গিয়েছিলেন বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের এক মেধাবী প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম। তবে তখনকার হজ ব্যবস্থাপনা আজকের মতো এতটা আধুনিক ছিল না। জামরাতে প্রতীকী শয়তানকে পাথর নিক্ষেপের সময় প্রতি বছরই তৈরি হতো চরম বিশৃঙ্খলা ও হুড়োহুড়ি, যার জেরে পদদলিত হয়ে প্রাণ হারাতেন অসংখ্য হজযাত্রী। কেবল 1994 সালেই অদক্ষ ব্যবস্থাপনা আর হুড়োহুড়ির কবলে পড়ে 270 জন হাজি মর্মান্তিক মৃত্যুবরণ করেন। চোখের সামনে ঘটে যাওয়া এই হৃদয়বিদারক ঘটনা গভীরভাবে নাড়া দেয় প্রকৌশলী ইব্রাহিমকে। মক্কা থেকে দেশে ফিরেই তিনি এই বৈশ্বিক সংকটের একটি স্থায়ী ও বিজ্ঞানসম্মত সমাধানের লক্ষ্যে কাজ শুরু করেন। দীর্ঘ গবেষণার পর প্রকৌশলী ইব্রাহিম জামরাতে হাজিদের চলাচল নিরাপদ করতে একটি নিখুঁত ও দূরদর্শী একমুখী ট্রাফিক পরিকল্পনা প্রণয়ন করেন। তার মূল নকশা ও প্রস্তাবনাগুলো ছিল জামরার সম্প্রসারণ, একমুখী যাতায়াত ব্যবস্থা ও রাস্তা বিভাজন করা। প্রকৌশলী ইব্রাহিম তার এই বিস্তারিত প্রকল্পটি প্রথমে বাংলাদেশের পররাষ্ট্র ও ধর্ম মন্ত্রণালয়ে জমা দেন। পরবর্তীতে ঢাকার সৌদি দূতাবাসের কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে অত্যন্ত গুরুত্বের সাথে পরিকল্পনাটি সৌদি সরকারের কাছে পাঠানো হয়। নকশাটি এতটাই বাস্তবসম্মত ও নিখুঁত ছিল যে সৌদি কর্তৃপক্ষ কালক্ষেপণ না করে এটি দ্রুত গ্রহণ ও বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়। এই একমুখী যাতায়াত ব্যবস্থা চালুর পর থেকেই হজ মৌসুমে পদদলিত হয়ে মৃত্যুর মিছিল নাটকীয়ভাবে কমে আসে। এই যুগান্তকারী অবদানের পর তৎকালীন সৌদি বাদশাহ ফাহাদ প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিমকে বিশেষ সম্মাননায় ভূষিত করেন। রাজকীয় উপহার সামগ্রী পাঠানোর পাশাপাশি তাকে মুহিব্বুল খায়ের বা কল্যাণকামী উপাধিতে ভূষিত করা হয়। এখানেই শেষ নয়, পরবর্তীতে তাকে পবিত্র মক্কার এই বিশেষ উন্নয়ন প্রকল্পের প্রকল্প প্রধান হিসেবে দায়িত্ব দেয় সৌদি সরকার। তার এই অসামান্য মেধার প্রশংসা করে কাবা শরীফের তৎকালীন প্রধান ইমাম শায়েখ আব্দুস সুবাইল বাইল তাকে বিশ্বের সেরা 10 জন প্রকৌশলীর অন্যতম হিসেবে স্বীকৃতি দেন। তিনি মন্তব্য করেছিলেন যে এর আগে হাজারো প্রকৌশলী হজ পালন করে গেলেও এই চিরচেনা মানবিক সংকট নিরসনে এমন বৈপ্লবিক উদ্যোগ আর কেউ নিতে পারেননি। আজও মিনার সেই বর্ধিত প্রকল্পের পাশে রাস্তার ধারের সবুজ গালিচায় সাদা হরফে সগৌরবে খোদাই করা আছে এই বাংলাদেশির নাম, মোহান্দেস ইব্রাহিম মিনাল বাংলাদেশ এবং ইঞ্জিনিয়ার ইব্রাহিম ফ্রম বাংলাদেশ। মুসলিম বিশ্বে তিনি এখন আর্কিটেক্ট অব মডিফিকেশন প্ল্যান অব জামরা সংস্কার পরিকল্পনার স্থপতি নামে সমাদৃত। আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করা এই দূরদর্শী মহান প্রকৌশলী 1941 সালে চাঁপাইনবাবগঞ্জে জন্মগ্রহণ করেন। কোটি কোটি হাজির নিরাপদ হজ পালনের পথ সুগম করে দিয়ে 2017 সালে এই খ্যাতিমান ব্যক্তিত্ব শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মক্কার বুকে একখণ্ড বাংলাদেশ হয়ে তিনি বেঁচে থাকবেন অনন্তকাল। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক।
তালবিয়ার এই মধুসূর ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে পবিত্র আরাফাতের ময়দান। পাহাড় ঘেরা বিশাল মরু প্রান্তে আজ একত্রিত হয়েছেন বিশ্বের 16 লাখেরও বেশি ধর্মপ্রাণ মুসলমান। পাপ মুক্তি, আত্মাশুদ্ধি আর মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় তারা পালন করছেন পবিত্র হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ আনুষ্ঠানিকতা উকুফে আরাফা। মঙ্গলবার ফজরের নামাজের পর থেকেই হজ যাত্রীরা সমবেত হতে শুরু করেন ঐতিহাসিক আরাফাতের ময়দানে। সাদা ইহরামে আবৃত লাখো মানুষের উপস্থিতি পুরো এলাকা যেন অনন্য পবিত্রতায় ভরে ওঠে। আল্লাহর জিকির আর দোয়া কান্নায় আবেগঘন পরিবেশ সৃষ্টি হয় চারদিকে। এবারের হজে বাংলাদেশের ব্যবস্থাপনায় অংশ নিয়েছেন ৭৯,১৬৪ জন হজযাত্রী। তাদের অনেকেই জানিয়েছেন, জীবনের সবচেয়ে বড় স্বপ্ন পূরণের অনুভূতি ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এদিকে মসজিদের নামিরায় জোহরের নামাজের আগে হজের খুতবা প্রদান করবেন মদিনা মুনাওয়ারার ইমাম ও খতিব শায়েখ ডক্টর শেখ আলী বিন আব্দুল্লাহ রহমান হুজাইফি। সৌদি সরকারের উদ্যোগে এবার সেই খুতবা বাংলা ও উর্দু সহ বিশ্বের ৫০টি ভাষায় অনুবাদ করে সম্প্রচার করা হবে। সূর্যাস্তের পর আরাফাতের ময়দানে অবস্থানের পর হাজিরা রওনা হবেন মুজদালিফার উদ্দেশ্যে। সেখানে মাগরিব ও এশার নামাজ একসঙ্গে আদায় করে রাত্রি যাপন করবেন তারা। সেই সঙ্গে মিনায় শয়তানকে পাথর নিক্ষেপের জন্য সংগ্রহ করবেন কঙ্কর। তবে এবার হজ অনুষ্ঠিত হচ্ছে তীব্র গরমের ভেতর। সৌদি আরবের তাপমাত্রা ৪৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছেছে বলে জানিয়েছেন দেশটির কর্তৃপক্ষ। হিট স্ট্রোক ও তাপজনিত অসুস্থতা মোকাবেলায় প্রস্তুত রাখা হয়েছে বিশেষায়িত হাসপাতাল। হাজিদের মাঝে মধ্যে বিতরণ করা হচ্ছে ঠান্ডা পানি, ছাতা ও স্বাস্থ্য ব্যবস্থা সামগ্রী। পবিত্র হজকে ঘিরে মক্কা, মদিনা, আরাফাত ও মুজদালিফায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। লাখো নিরাপত্তা কর্মী মোতায়েনের পাশাপাশি সার্বক্ষণিক নজরদারি চলছে পুরো এলাকায়। আরবি ইসলাম হিমু, এনটিভি অনলাইন। আরাফার দিনে কেন হাজি সহ সবাইকে ক্ষমা করেন আল্লাহ? মক্কা থেকে মাত্র ২০ কিলোমিটার পূর্বে অবস্থিত ঐতিহাসিক আরাফাতের ময়দান। এটি কেবল একটি স্থান নয়, এটি পৃথিবীর বুকে আল্লাহর রহমত ও ক্ষমার এক জীবন্ত মহাসমুদ্র। ৯ জিলহজ বিশ্বের নানা প্রান্ত থেকে ছুটে আসা লাখো লাখো হাজি সমবেত হন এই পবিত্র ময়দানে, কারণ আরাফাতে অবস্থানই হল হজের মূল ভিত্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমাদের সঙ্গে এই সালাত আদায় করেছে আর এর আগে আরাফায় অবস্থান করেছে দিনে বা রাতে, তার হজ পূরণ হয়েছে। সুনানে নাসাই, হাদিস নং ৩০৪৪। কেন এই দিনটি এত অনন্য? আল্লাহর কাছে বছরের সবচেয়ে প্রিয় ও উত্তম দিন হল আরাফাতের দিন। এদিনেই মহান আল্লাহ ঘোষণা করেছিলেন, আজ তোমাদের জন্য তোমাদের দিন পূর্ণাঙ্গ করলাম এবং তোমাদের প্রতি আমার নিয়ামত পরিপূর্ণ করলাম। সূরা মায়দা আয়াত ৩। বছরের অন্য যে কোনো দিনের চেয়ে এই দিনে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি মানুষকে জাহান্নাম থেকে মুক্তি দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় আরাফাতের দিন, কোরবানির দিন ও তাশরিকের দিনগুলো আমাদের জন্য আনন্দের ও ঈদের দিন। যারা হজে যেতে পারেননি তাদের জন্য রয়েছে বিশেষ সুযোগ। এদিনের একটি রোজা আগের ১ বছর এবং পরের ১ বছরের গুনাহের কাফফারা হয়ে যায়। সহিহ মুসলিম। সর্বোত্তম দোয়া হলো আরাফার দিনের দোয়া। এদিনে মহান আল্লাহর দরবারে হাত তুললে তা ফিরিয়ে দেওয়া হয় না। এদিনের শ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আরাফাতের দিনটি কেবল হাজিদের জন্যই নয়, পুরো মুসলিম উম্মার জন্য এক বিশেষ নিয়ামত। তাই এই মহামূল্যবান দিনে আসুন আমরা সম্ভব হলে রোজা রাখি, বেশি বেশি তওবা ও ইস্তেগফার করি, দুনিয়া ও আখিরাতের কল্যাণের জন্য আল্লাহর দরবারে দোয়া করি।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে আরাফাতের দিনের বরকত নসিব করুন এবং হাজীদের হজকে কবুল করুন। বিশ্বের সবচেয়ে ধনী মুসলিম দেশ সৌদি আরব আর জনসংখ্যার দিক থেকে সবচেয়ে বড় মুসলিম দেশ ইন্দোনেশিয়া। তবে কোরবানির পশুর সংখ্যার দিক থেকে এদের সবাইকে টপকে 1 নম্বরে অবস্থান করছে বাংলাদেশ। যেখানে 3.5 কোটি জনসংখ্যার দেশ সৌদিতে প্রতি 35 জন নাগরিকের বিপরীতে একটি পশু কোরবানি হয়, সেখানে 17 কোটি জনসংখ্যার বাংলাদেশে প্রতি 15 জন মুসলিমের ঘরে ঘরে কোরবানি হচ্ছে একটি করে পশু। সৌদি আরবের প্রায় 3.5 কোটি জনসংখ্যার প্রত্যেকেই শুধু সচ্ছলই নন, বরং একাধিক পশু কোরবানি দেওয়ার সামর্থ্য রাখেন। অথচ দেশটিতে প্রতি বছর পশু কোরবানি হয় মাত্র 10 থেকে 15 লাখ, যার মধ্যে পবিত্র হজের সময় হাজিদের কোরবানিও অন্তর্ভুক্ত। এর মূল কারণ হলো সৌদি আরবে পশু কোরবানি হয় সমন্বিতভাবে। বাংলাদেশের মতো সেখানে ঘরে ঘরে বা প্রতিটি সামর্থ্যবান পরিবারের আলাদাভাবে একক কোরবানি দেওয়ার সংস্কৃতি বা রেওয়াজ নেই। 17 কোটি জনসংখ্যার এই বাংলাদেশে প্রতি বছর কোটির উপরে পশু কোরবানি হয়ে থাকে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2021 সালে দেশে কোরবানি করা পশুর সংখ্যা ছিল 90,93,000। 2022 সালে তা বেড়ে দাঁড়ায় 99,50,000-এর। এর পরের বছর অর্থাৎ 2023 সালে কোরবানি 1 কোটির ঘর ছাড়িয়ে যায়। আর 2024 সালে এই সংখ্যা ছিল সর্বোচ্চ 1,04 লাখ। তবে 2025 সালে রাজনৈতিক পট পরিবর্তন ও উদ্ভূত পরিস্থিতির কারণে কোরবানি কিছুটা কমে দাঁড়ায় 91,36,734টিতে। তবে এবার মৎস্য ও প্রাণী সম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ এবারের পবিত্র ঈদুল আজহায় সারা দেশে প্রায় 1 কোটি পশু কোরবানির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন। বাংলাদেশে কেন এত বিপুল পরিমাণ পশু কোরবানি হয়, এই প্রশ্নের উত্তরে অর্থনৈতিক বিশ্লেষকরা বলেন, বাংলাদেশে ধর্মীয় বিশ্বাসের পাশাপাশি পারিবারিক মর্যাদা ধরে রাখা এবং নিজেদের অর্থনৈতিক একক আধিপত্য জাহির করার একটা প্রবণতা কাজ করে। বিশেষ করে ধনী শ্রেণীর কাছে এটি এক ধরনের প্রতিযোগিতায় পরিণত হয়েছে। তবে এত বিপুল সংখ্যক পশু কোরবানি শুধু পরিসংখ্যানের গল্প নয়, এর সঙ্গে জড়িয়ে আছে কোটি মানুষের ঈমান, ভালোবাসা আর ত্যাগের অনুভূতি। কারো কাছে এটি সামর্থ্যের প্রকাশ, কারো কাছে বা পারিবারিক ঐতিহ্য, আবার কারো কাছে শুধুই আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক মহিমান্বিত ইবাদত। সমাজে অনেক সময় কোরবানিকে ঘিরে প্রতিযোগিতা বা সামাজিক মর্যাদার বিষয় সামনে এলেও ইসলামের মূল শিক্ষা কিন্তু একটাই: নিয়ত, ত্যাগ আর তাকওয়া। সানজিদা আফরিন, এনটিভি অনলাইন। যুদ্ধবিরতির আবহাওয়া পরিবর্তনে যখন কাতারে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শান্তি আলোচনার প্রস্তুতি, ঠিক তখনই ইরানে নতুন করে বিমান হামলা চালালো মার্কিন যুক্তরাষ্ট্র। একদিকে শান্তি আলোচনার আশাবাদ, অন্যদিকে সামরিক অভিযানের ধারাবাহিকতা। এই দ্বিমুখী বাস্তবতায় ওয়াশিংটন ও তেহরানের সম্পর্ক নতুন অনিশ্চয়তার মুখে দাঁড়িয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সমুদ্রপথে মাইন পুঁতে রাখার প্রস্তুতিতে থাকা স্পিডবোটগুলোকে লক্ষ্য করে এই হামলা পরিচালনা করা হয়েছে। ওয়াশিংটনের দাবি, এটি ছিল সম্পূর্ণরূপে আত্মরক্ষামূলক পদক্ষেপ। মার্কিন বাহিনীর ভাষ্য অনুযায়ী, ইরানি সামরিক তৎপরতা থেকে মার্কিন সেনাদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই হামলা চালানো হয়েছে। সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স এক বিবৃতিতে বলেন, চলমান যুদ্ধবিরতির নীতি বজায় রেখেই এবং সর্বোচ্চ সংযম প্রদর্শন করে মার্কিন বাহিনী প্রতিরোধমূলক ব্যবস্থা অব্যাহত রেখেছে। এদিকে মার্কিন হামলার খবর প্রকাশের আগেই ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যম বন্দর আব্বাস এলাকায় বিকট বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছিল।
তবে এই হামলার সময়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা, কারণ একই সময়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে শান্তি আলোচনায় কিছুটা অগ্রগতির ইঙ্গিত মিলেছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, চলমান আলোচনায় ইতিবাচক পথে এগোলেও দ্রুত কোনো চূড়ান্ত চুক্তি হওয়ার সম্ভাবনা নেই। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য চুক্তি এবং অবরুদ্ধ তহবিল মুক্তির বিষয়ে আলোচনার জন্য ইরানের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সোমবার কাতারের রাজধানী দোহায় পৌঁছেছে। প্রতিনিধি দলে রয়েছেন ইরানের প্রধান আলোচক ও দেশটির কেন্দ্রীয় ব্যাংকের প্রধান। সব মিলিয়ে কাতারে শান্তি আলোচনার প্রস্তুতি চললেও ইরানের নতুন মার্কিন হামলা পরিস্থিতিকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে। এখন প্রশ্ন উঠছে, সামরিক উত্তেজনা ও কূটনৈতিক আলোচনার এই দ্বৈত পরিস্থিতির মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তি আদৌ বাস্তবায়নের পথে এগোবে কিনা।